আচ্ছা, পার্ট ফাইল দিয়ে শুরু। আজকে আমরা শিখবো হচ্ছে তোর স্কেচ ব্লক নিয়ে। এটা স্টিয়ারিং এর ক্যালকুলেশনের প্রাইমারি লেভেলে ইউজ করা হয়, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে তুই যে জিনিসটা বানাবি অ্যাসেম্বলি পার্টটা বানানোর আগে তোর কোন দিকে অ্যাঙ্গেল কিরকম হবে, অ্যাকারম্যান পার্সেন্টেজ কেমন হবে, তোর স্টিয়ারিং রড গুলা বা টাই রড গুলার সাইজ কেমন হবে যাতে তোর জিওমেট্রিটা মেনটেন হয়। এসব জিনিসগুলোর জন্য পার্ট বানানোর আগে আমরা পুরা সাব অ্যাসেম্বলিটার একটা স্কেচ হিসেবে তুই ক্যালকুলেট করতে পারবি, যে সিমুলেট করে দেখতে পারবি জিনিসপাতি নাড়াইলে চাড়াইলে কি পার্সেন্টেজে জিনিসপাতি চেঞ্জ হয়। তো ফার্স্টে আমরা আঁকি যা যা লাগবে। আমরা এই অরিজিনকে আমাদের সেন্টার ধরবো, মানে কি যে তোর যে স্টিয়ারিং হুইলটা থাকে, স্টিয়ারিং হুইলের সাথে স্টিয়ারিং রড লাগানো থাকে, স্টিয়ারিং রডটা সরাসরি এখানে কানেক্ট করবে। তাহলে এটা আরবিট্রারি ডাটা সব দিব এখন, কিচ্ছু ক্যালকুলেটেড না, সব আরবিট্রারি, জাস্ট বেসিক দেখানোর জন্য। তো এটা হচ্ছে তোর স্টিয়ারিং এর সাথে লাগানো, যেটা বেসিক্যালি তুই ঘুরাবি, রাইট? ঘুরাইলে এটা নড়বে। ওকে, এরপর হচ্ছে দুইটা টাই রড, একটা লেফট হুইলের জন্য আর একটা রাইট হুইলের জন্য। চলো, মানে এটা নাড়াবি একই সাথে, তোর এই দুইটা নড়বে। এটা নড়তেছে না, এই পয়েন্ট নড়তেছে না, কারণ আমি কোনো ডাইমেনশন দিই নাই। ধর কিছু একটা যদি দিই ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখিস যে এটা যাতে অ্যাকচুয়াল ডাইমেনশন হয়, অ্যাকচুয়াল লেন্থ, এমন না এই ভার্টিক্যালের সাথে, সরি হরিজন্টালের সাথে যাতে এই রেফারেন্স না থাকে। এটা অ্যাকচুয়াল লেন্থটা দিবি। ধর দিলাম 100 ইকুয়াল, এই যে দেখ এখন দুই এন্ড পয়েন্টই নড়তেছে আমাদের। হুম, ওকে, এটা গেল ফার্স্ট পার্ট, যে আমরা কি নাড়াচ্ছি, আমাদের ইনপুট কি, এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন আমাদের আউটপুট নিয়ে ভাবা লাগবে। ফার্স্টে আমরা করব কি, যে হুইল ট্র্যাক ধরে নিব। এক্স্যাক্টলি হুইল ট্র্যাক না, হুইল ট্র্যাক থেকে একটু ছোট হবে, কারণ আমরা টায়ারের এন্ড পয়েন্ট থেকে এই বারটা ক্যালকুলেট করব। দেখাইলে বোঝা যাবে। ধর আমাদের হুইল ট্র্যাক দিলাম 200, 200 কখনোই হবে না, মিনিমাম কার্টের ক্ষেত্রে 600 থেকে 700 হুইল ট্র্যাক থাকে, এবং 200 জাস্ট এই স্কেচের সাথে বোঝানোর জন্য রেফারেন্স হিসেবে। তো দিলাম সিলেক্ট মিড পয়েন্ট, আর আমাদের এই মিড পয়েন্ট এটা আমরা কোন সাইডে দিলাম। ঠিক আছে, তাহলে এই 200 হচ্ছে তোর হুইল ট্র্যাক থেকে একটু ছোট, তার মানে আমাদের হুইল গুলো হবে এই বরাবর থাকবে। ঠিক আছে, কোন বরাবর একটু যদি দেখাই, এই বরাবর, এই লাইন বরাবর আমাদের হুইল গুলো থাকবে। এই এই লাইন বরাবর আমাদের পিভট পয়েন্টটা থাকবে, মানে ওই পিভট পয়েন্ট অনুসারে আমাদের টায়ার নাড়াচাড়া করবে। খুব ভালো কথা, একটু পর্যন্ত আশা করি বোঝা গেছে। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমাদের টায়ার আঁকা লাগবে, রাইট? সো আমরা টায়ার আঁকি। আমরা সেন্টার পয়েন্ট দিয়ে আঁকি। হুম, এখন এই টায়ারের কিছু ভুগি চুগি ডাটা দিয়ে আমরা, ধর কত 40, এদিকে কত 80। এখন আমরা পিভট পয়েন্টের লাইনটা আঁকবো, ধর এই সেন্টার বরাবর এদিকে আর এদিকে। হ্যাঁ, এই এন্ড পয়েন্ট স্টিল লেগে আছে, কারণ আমরা ডাইমেনশন দিইনি। এটা দিলে, ডাইমেনশন দিলে এন্ড পয়েন্ট মুভ করা শুরু করবে, এটা প্যারা না। এখন আমরা, এটা হচ্ছে এই যে দেখ এই স্কেচের ক্ষেত্রে
এই পয়েন্টটা যেটা সিলেক্ট করছি আমি, এটা হচ্ছে তো পিভট পয়েন্ট, মানে আমাদের হুইলটা এই পিভট পয়েন্ট বরাবর রোটেট করবে এই অ্যাক্সিসে। আর এই যে এই সিলেক্টেড যে লাইনটা আছে, এই সিলেক্টেড লাইনটা কি, তোর স্পিন্ডল, যেটা বেসিক্যালি আমাদের এই টায়ার রডের সাথে কানেক্টেড থাকবে। তার মানে তুই যখন এই টায়ার রডটা নিয়ে টানাটানি করবে এটা ঘোরানোর সময়, এই পুরা জিনিসটা এই বরাবর এদিকে, এদিকে ইদার এই সাইডে অথবা এই সাইডে পুশ অথবা পুল হবে, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে জাস্ট রেফারেন্সের জন্য, এটা কোনো কাজ নেই, আমাদের মেইন হচ্ছে এই লাইনটা। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের ডিফাইন করা লাগবে, আমাদের অ্যাকচুয়াল পার্টস অনুসারে ডিফাইন করা লাগে, বাট আপাতত আমি আরবিট্রারি ভাবে ডিফাইন করতেছি আমাদের এই জিনিসপাতিগুলো। ধর এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 110, আর এটার লেন্থ দিলাম আমি ধর 60, ঠিক আছে। এদিকে এখন পুরো জিনিসটা খুব সুন্দর মুভ করতেছে, কোনো এন্ড পয়েন্ট স্টাক হয়ে আছে। আচ্ছা, এটা রাখলাম এদিকে। এখন হচ্ছে আমাদের স্কেচ ব্লকের কাহিনী আসে। আমি যদি এই অবস্থাতেই এই জিনিসটা রোটেট করতে চাই, জিনিসটা কাজ করবে না। মানে আমি বোঝাতে যাচ্ছি, ধর যদি এই পয়েন্টটা আমি এই পয়েন্টের সাথে কানেক্ট করে দিই, আর পিভট পয়েন্টটা এই যে পিভট পয়েন্টটা আছে, এই পিভট পয়েন্ট যদি আমি আমাদের এই এক্সেস এর সাথে কানেক্ট করে দিই, এই জিনিসটা ডিফাইন্ড হয়ে যাবে পুরো স্কেচটা। তখন ও আমাকে আর এই সুন্দরভাবে নাড়াতে দিবে না জিনিসপাতি। দেখাই কেন হবে। ধর আমাদের পিভট পয়েন্ট এটা, রাইট? এই হ্যাঁ, এই যে এই পিভট পয়েন্ট আর এই পয়েন্ট, ধর আমি কোইনসাইড দিলাম, দেখ পুরো স্কেচটা কি কালো হয়ে গেছে, রাইট? কালো মানে কি, ফুলি ডিফাইন্ড। এখন ও আমাকে এটা নাড়াতে দিবে না, নড়তেছে না এই জিনিসটা, রাইট? তো এই জন্য হচ্ছে আমাদের স্কেচ ব্লকের কনসেপ্ট ইউজ করা লাগে। দেখাই কি হবে। এটা আমাদের একটা স্কেচ আছে, সিমিলারলি আরেকটা লাগবে, রাইট, ডান সাইডের হুইলের জন্য। তো এসব কাজের ক্ষেত্রে আহ ইয়া ইউজ করিস না, এই যে কি, মিরর এন্টিটিস ইউজ করিস না। মিরর এন্টিটিস এর ক্ষেত্রে এগুলোতে ঝামেলা হয়, লিস্ট আমার ফেস হয়, হয়তো বা অন্য নিয়ম থাকতে পারে। ধর আমি এই রাইট পেন অনুসারে এই জিনিসটা মিরর করলাম, এক্সিস এক্সিস অনুসারে মিরর করলে কি সমস্যা হতে পারে দেখাই। মিরর করলে সমস্যা হয় কি, যে ওরা এই রাইট প্লেনের সাপেক্ষে দুইটা বডি একই সাথে মুভ করে, যেটা আমরা ইউজ করতে পারবো না। আহা, ওরে না কেন? এই যে আমি যেদিকে নাড়াচ্ছি ও ওদিকে উল্টা দিকে নড়তেছে, which is bad for us, কারণ আমাদের দুইটা হুইল কিন্তু একই দিকে ঘুরবে না। আকারম্যান জিওমেট্রির কথাই হইতেছে যে একটা হুইল যতটা ঘুরবে আর একটা হুইল এর চেয়ে কম ঘুরবে বা বেশি ঘুরবে, এমন। সো এই ক্ষেত্রে আমাদের এই মিরর এন্টিটিস দিলে ঝামেলা হয়। তো আমরা কি করব, জিনিসটা আলাদাভাবে এঁকে নিব। এখন আমরা আঁকি। কত পারি, 125, 110, আর এটা ছিল কত, 60। হ্যাঁ, হইলো, আমাদের সেকেন্ড হুইলের কাজ শেষ। এখন আমরা অ্যাকচুয়াল কাহিনী যেটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমাদের স্কেচ ব্লক করা লাগবে। স্কেচ ব্লক কিভাবে করবি, টুলসে যাবি, টুলসে গিয়ে এই যে ব্লক আছে, ব্লকে গিয়ে আমরা মেক করব ব্লক। খুব সোজা, জাস্ট যে পরিমাণ স্কেচ আমরা একটা সিঙ্গেল ব্লকের আন্ডারে আনতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করব ড্র্যাগ করে, হয়ে গেল। ইনসার্শন পয়েন্ট নিয়ে ভাবার দরকার নেই, ইনসার্শন পয়েন্ট হইতেছে আলাদা স্কেচ যখন বসানোর টাইম হয় তখন কোন পয়েন্টে তুই ড্র্যাগ করবি এটা ব্যাপার না।
এর একটা ব্লক হয়ে গেল। আমরা আরো একটা ব্লক করি এই সেকেন্ড হুইলের জন্য, হয়ে গেল। আমাদের কাজ মোটামুটি শেষ। ও, ভুল করেছি, আমি দুইটা একই ব্লকের আন্ডারে নিয়ে ফেলছি, তাই এটা এখন আবার মিরর ইন্টিগ্রেটের মতো কাজ করতেছে। দেখে যাই। ব্লক, ওকে, ডান, ব্যাক। একটা ব্লক ক্রিয়েট হয়েছে, এই ব্লকটা। আচ্ছা, এখন সেকেন্ড ব্লক, স্কেচে যাব, এই ব্লক। দেখ, এখন আমাদের দুইটা আলাদা আলাদা ব্লক ক্রিয়েট হয়েছে। হ্যাঁ? এখন একটু আগে দেখাইলাম না যে আমরা যদি এই অবস্থাতে রাখি জিনিসটা আর এখানে যদি বসাই জিনিসটা ফিক্স হয়ে যায়। এখন দেখ কি হয়, আমরা এই জিনিসটা আনলাম আমাদের এই পিভট পয়েন্ট অ্যাটাচ করলাম এখানে, ওকে। আর এই এই জিনিসটা এখন আমাদের নাড়াইতে হবে, কারণ এটা এটার সাথে কানেক্ট হবে, কোইনসাইডেন্ট। এখন দেখ, এই জিনিসটা কিন্তু এখন খুব সুন্দর কাজ করতেছে। আমি এটা রোটেট করতেছি, আমাদের হুইলও রোটেট করতেছে। একইভাবে আমরা সেকেন্ডটাও বসাই ফেলি। আমাদের এই পিভট পয়েন্টে কোইনসাইডেন্ট, আর এই টায়ারট লাগবে আমাদের এই স্পিন্ডেলের এন্ড পয়েন্টের সাথে, হয়ে গেছে। আমি উল্টাপাল্টা আরবিট্রারি ডাটা দিয়ে করছি, তাই একটু এর এই বাজে অবস্থা, বাট ইউ গেট দ্য আইডিয়া যে কি হবে এখন। ওকে, এটা ফিক্স করার জন্য আমাদের বেসিক্যালি এগুলার লেন্থ বাড়াই দিতে হবে। ধর driven কেন, আচ্ছা 100 দেওয়া আছে, এটা চেঞ্জ করি, ধর কত, 120 দিলাম। হ্যাঁ, আরো বাজে অবস্থা, কমাবো 80। এখন টো আউট হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখন দিলাম 90। এখন এখন এটার ক্ষেত্রেও সমস্যা আছে। কি সমস্যা? যে এটা অলমোস্ট স্ট্রেট হয়ে গেছে, আমাদের কোনো টো ইন বা টো আউট হচ্ছে না, যেটা আমরা চাই না, right? তো এক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করতে পারোস, ইদার এই 50 mm চেঞ্জ করতে পারোস, অথবা অথবা এই স্পিন্ডেলের এন্ড পয়েন্ট চেঞ্জ করতে পারোস, রাইট? তুই দেখ, এই যে এই জিনিসটা যদি আরো কাছে হয় অথবা আরো পিছনে হয়, তোর প্রত্যেকটা ডিটেলস এর চেঞ্জের সাথে সাথে এই পুরা জিওমেট্রিটা চেঞ্জ হচ্ছে, রাইট? এগুলার ফিক্সড ডাটা আছে, আমি আজকে কিছুই ডাটা ইউজ করতেছি না, আরবিট্রারি ভং ভাং বসাইছি। তো সেটা দেখানোর জন্য যে তোদেরকে যে টাস্কটা দিব নেক্সটে, ওখানে আমি এই জিওমেট্রি একটা স্টিয়ারিং সাব অ্যাসেম্বলি তোদের বানাতে দিব। সাব অ্যাসেম্বলি বানানোর আগে তোদের জিওমেট্রি ফিক্স করা লাগবে, যে আমাদের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। আমরা প্রবাবলি 70% আকার মানের দিকে যাব। 70% আকার মান আগে তোকে এই স্কেচ হিসেবে জিনিসটা বানায় তোর ডাইমেনশন গুলো লাগবে, যে কোন পার্টস এর ডাইমেনশন কত হইলে আমাদের আউটপুট হিসেবে 70% আকার মান জিওমেট্রি আসতেছে। এখন তুই জানোস যে তোর ইনপুটটা কি। ইনপুট হচ্ছে তোর এইটা, এটা হচ্ছে তুই স্টিয়ারিং হুইল দিয়ে কতটুক ঘোরাচ্ছিস, কত অ্যাঙ্গেল ঘোরাচ্ছিস, এটা বের করা করতে তো পারো। আই গেস কিভাবে বের করে, এটা দিবি আর কোন একটা লাইন দিবি, দেখ 43 ডিগ্রি, মানে কি আমরা স্টিয়ারিংটা বাম দিকে 43 ডিগ্রি পর্যন্ত ঘুরাইছি। এই 43 ডিগ্রি ঘোরানোর কারণে আমাদের যে ইনসাইড হুইল আছে, আমি যদি বাম দিকে ঘুরাই আমার বামের হুইলটা হচ্ছে ইনসাইড হুইল, ডানেরটা আউটসাইড হুইল। তো আমি যদি 43 ডিগ্রি ঘুরাই আমাদের স্টিয়ারিং এ, আমাদের ইনসাইড হুইল তাহলে কত ডিগ্রি ঘুরবে? 20 ডিগ্রি ঘুরতেছে ইনসাইড হুইল। আর আউটসাইড হুইল কত ডিগ্রি ঘুরতেছে? 14 ডিগ্রি ঘুরতেছে। তো এসব এখান থেকে একটা রেশিও ইউজ করে তোকে আকার মান মিলাইতে হবে। যদি 70% আকার মান বলি আমি, তাহলে তোকে 70% আকার মানের রেশিওটা মেনটেন করা লাগবে। যে একটা রেশিও আছে 70% এর জন্য, যে ইনসাইড হুইল
কত ডিগ্রি খুললে আউটসাইড হুইল কত ডিগ্রি হইতে হবে। ওকে, এটাই হইতেছে তোর স্কেচ ব্লকের কাহিনী। খুব ইউজফুল জিনিস এই টাইপের জিওমেট্রি রিলেটেড জিনিসপাতি বানানোর আগে ধর বোঝার জন্য যে ইনপুট কিভাবে দিলে আউটপুট কি কি আসতে পারে। ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ, এটা রাখি। আর নেক্সট আরেকটা ভিডিওতে চ্যাসিসের জিনিসপাতি দেখাই দিব।